জগন্নাথ মহাপ্রভুকে ঠাকুর কমলাকর পিবলাই স্নান করানোর পর দেখে মহাপ্রভুর হাতের বালা নেই। রাত্রিরে স্বপ্ন দেখলো সেই ঠাকুর কমলাকর পিবলাই যে আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি মিষ্টি খেয়ে এসেছি এবং বালা বন্ধক দিয়ে এসেছি, তুমি যাও এই বালাটি ছাড়িয়ে নিয়ে এসো এবং তার পয়সা দিয়ে এসো। ঠাকুর কমলাকর পিবলাই সেই বালা ছাড়াবার জন্য সেই মোদকের দোকানে গিয়ে উপস্থিত হলো। গতকাল কেউ এসে আপনার দোকানে বালা বলো, হ্যাঁ একটি বালক এসেছিল, বালক এসে পেট পুড়ে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ আমি খাইয়েছি এবং দিয়ে আমি অস্বীকার করলাম এই বালাটি নিতে। বলল না, আমি কারুর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। তো বালাটি আমাকে নিতে বাধ্য করলো। সেই মোদক তার পাশেই তার বাড়ি ছিল। সেই বাড়ি থেকে যখন বালাটি সেই সিন্ধুকের মধ্যে থেকে নিয়ে আসছিল, দেখলো বালাটি অপেক্ষাকৃত বড় হয়ে গেছে এবং বললেন, হ্যাঁ এই বালাটি প্রভুর বালা। তখন ঠাকুর কমলাকর পিবলাই সেই মোদককেই আলিঙ্গন করলেন এবং নত মস্তকে তাকে দণ্ডবত প্রণাম করলেন। বললেন, আপনি আমার সাক্ষাৎ জগন্নাথ, জগন্নাথ দেব আপনার হাত থেকেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ গ্রহণ করেছিলেন।